আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকের রেসিপি লইট্টা ফিশ ফ্রাই। লইট্টা মাছ 500 গ্রাম। লইট্টা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু সামুদ্রিক মাছ লবণাক্ত হয়, সেই কারণে আমরা এই মাছে লবণ একটু কম দিব। এখানে 1 চামচ সরিষা বাটা দিয়ে দেব। সরিষা বাটা না দিলেও হবে, আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। লেবুর রস দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। সব উপকরণগুলি ভালোভাবে মেখে নিব। এই মাছের মধ্যে দিয়ে দিব হাফ চামচ গুঁড়া মরিচ। সব উপকরণগুলি ভালোভাবে মেখে নিব। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর এটা ম্যারিনেট করে রাখবো 30 মিনিট। এই মাখানোর মধ্যে আপনারা সয়া সস দিয়ে দিতে পারেন, ম্যাজিক মশলা দিয়ে দিতে পারেন, গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটিতে হাফ কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়ি দিয়েছি। ময়দার পরিবর্তে আটাও দেওয়া যেতে পারে। আমার কাছে ময়দা ছিল না, তাই আমি ময়দার পরিবর্তে হাফ কাপ আটা দিয়েছি। আমার হাতের কাছে যেসব উপাদান ছিল সেগুলো দিয়ে আমি তৈরি করেছি। মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়াও হাফ চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি, যেহেতু সামুদ্রিক মাছ লবণাক্ত হয়, সেই কারণে লবণ একটু বুঝে শুনে দিতে হবে। কম দেওয়ার পর ব্যাটারটা পরে চেক করে নিব। কেউ যদি এই ব্যাটারের মধ্যে সয়া সস দেন, তাহলে লবণ কিন্তু খুবই কম দিতে হবে, কারণ সয়া সসে লবণ দেওয়াই থাকে। এখন সব উপকরণগুলো একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। সবশেষে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা ভালোভাবে চামচ দিয়ে ভেঙে তারপরে মিশিয়ে নিব। এখন আমরা একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। সেই কারণে অল্প অল্প করে পানি দিব আর চামচ দিয়ে মাখিয়ে নিব। একবারে আমরা বেশি পানি দিব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এই কারণে অল্প অল্প করে পানি দিব আর মাখিয়ে নিব। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে কোনো জায়গায় যেন দানা দানা ভাব না থাকে। ফ্যাটানোর কাজটা চামচ দিয়ে জোরে জোরে করতে হবে। আরও একটু পানি দিয়ে আবারও ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিব। লইট্টা মাছ ভাজার জন্য যখন ফ্রাইং প্যানে তেল দিব, তেলটা একটু গরম হয়ে আসলে সেখান থেকে অল্প তেল আমরা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ব্যাটারের মধ্যে তেল দিলে খাবারটা ক্রিস্পি হয়। ব্যাটার এখন চেক করে নিব। একটা আঙ্গুল ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলে যদি কোড হয়ে যায়, তাহলে বুঝবো ব্যাটার তৈরি হয়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে আরও একটু ময়দা লাগবে, সেই কারণে আরও একটু ময়দা দিয়ে আমি ব্যাটার ভালোভাবে তৈরি করে নেব। আমাদের ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। আমরা যে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছে পানি জমে গিয়েছে। আমরা মাছটা শুধু ছেঁকে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব, পানি দিব না। মাছে যেন কোনো পানি না থাকে, সেই কারণে মাছগুলি ভালোভাবে চেপে নিয়েছি। তারপরে আমি এই ব্যাটারের মধ্যে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন এই মাছগুলো চামচ দিয়ে ভালোভাবে মেখে নিব। এই ব্যাটারের মধ্যে আপনারা গরম মশলার গুঁড়া, তারপরে টেস্টিং সল্ট এগুলিও দিতে পারেন। অর্থাৎ আমরা যখন চিকেন ফ্রাই তৈরি করি, চিকেন ফ্রাই আমরা যেসব মশলা দিই সব কিছুই এখানে দেওয়া যেতে পারে। আবারও বলছি, সামুদ্রিক মাছ যেহেতু লবণাক্ত হয়, সেই কারণে লবণ একটু বুঝে শুনে দিতে হবে। একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে লইট্টা মাছ দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ হাই আর মিডিয়ামের মাঝামাঝি থাকবে। আমরা একবারে গাদাগাদি করে মাছ ভাজতে দেব না, একটু ফাঁকা ফাঁকা রেখে তারপরে দেব। যারা কক্সবাজার গেছেন তারা সবাই হোটেলে লইট্টা ফিশ ফ্রাই অবশ্যই খেয়েছেন। কক্সবাজারের সব হোটেলগুলোতে এই লইট্টা ফ্রাই পাওয়া যায়। লইট্টা ফিশ ফ্রাই খেতে কিন্তু অনেক মজা হয়, টেস্টিও হয়। এটা সাধারণত গরম গরম খেতে হয়। আপনারা গরম ভাত দিয়েও খেতে পারেন, মানে এমনিও সস দিয়ে খাওয়া যায়। হেভি টেস্টি হয়।
মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। আমি এখানে একটা লইট্টা ফিশ 3 থেকে 4 টুকরা করে নিয়েছি। আপনারা যদি চান এই মাছ পুরাটাই ফ্রাই করা যায়। লইট্টা মাছের মাথা লেজ ফেলে দিয়ে তারপরে পুরা মাছটা আপনারা এই প্রসেসে ফ্রাই করতে পারেন। সামুদ্রিক মাছ খাওয়া শরীরের পক্ষে অনেক উপকারী। আমার বাচ্চারা আগে লইট্টা মাছ খেত না, কিন্তু এইভাবে ফ্রাই করে দিলে এখন খুব পছন্দ করে খায়। মাছগুলো আবারও উল্টিয়ে নিব। খেয়াল রাখবো মাছগুলি যেন পোড়া না লেগে যায়। ক্রিস্পি হবে কিন্তু কালো যেন না হয়ে যায়। বন্ধুরা, এই রেসিপিটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যারা এই রেসিপিটি পছন্দ করেন তারা প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের এতটুকু সহযোগিতা আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ফাইনালি লইট্টা ফিশ ফ্রাই তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, এই লইট্টা ফিশ ফ্রাই গরম গরম খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। আপনারা গরম গরম সস দিয়ে খেতে পারেন। যারা একবার খেয়েছেন তারা বারবার খেতে চাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।